আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডাক্তার শামীম পাটোয়ারি। আজকে আপনাদের সাথে আমি হাঁটু ব্যথার হলে আপনারা কী উপদেশগুলো বা নিয়মকানুন মানবেন সেটা নিয়ে কিছু আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ উপদেশগুলো আমরা বলবো। আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি হাঁটু ব্যথায় ভোগে, বিশেষ করে যাদের নিওস্টিওআর্থ্রাইটিস, হাঁটুতে ক্ষয় হয়ে গেছে, ক্ষয়জনিত কারণে হাঁটুতে ব্যথা, তাদেরকে আমরা কিছু উপদেশ দিয়ে থাকি যেগুলো মানতে বলি। সেটা হচ্ছে হাঁটু ভাঁজ করে নিচু মোড়া অথবা ফ্লোরে বসতে নিষেধ করি। বলি যে আপনি চেয়ার টেবিলে বসে কাজ করবেন। তারপর হচ্ছে টয়লেটে হাই কমোড ইউজ করবেন, এবং নামাজ অথবা আপনি আপনার যে ধর্ম সেই ধর্মের প্রার্থনা আপনি চেয়ারে বসে করবেন। মাথায় অথবা হাতে ভারী কোনো কিছু নেবেন না। তারপরে বলি যে হাঁটার সময় যখন হাঁটবেন তখন হাঁটুতে নিকেপ ব্যবহার করবেন। যখন শুধু হাঁটবেন, যখন বসে থাকবেন, শুয়ে থাকবেন, তখন হাঁটুতে নিকেপটা খুলে ফেলবেন। শুধু হাঁটার সময় যখন আমাদের নি জয়েন্টটা কাজ করে, তখন আমাদের নি জয়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা নিকেপ ব্যবহার করতে বলি। এবং আমাদের হাঁটুর চারপাশে যে মাসেল আছে, সেই মাসেলগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য আমরা কোয়াড্রিসেপস এক্সারসাইজ দিই, যে বলি এক্সারসাইজ করুন। তার বাইরেও আমরা বলি আপনি একটু ফিজিওথেরাপি নিতে পারেন। এই নিয়মকানুন শুধু ওষুধ খেয়েই হাঁটু ব্যথা ভালো হবে না। সবসময় ভালো হয় না। হাঁটু ব্যথা আপনি ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মকানুন মানা খুবই গুরুত্বপূর্ণ। এবং ফিজিওথেরাপিও দিতে, মানে আমরা কম্বিনেশনে ফিজিওথেরাপি দিতে বলি। তো আপনি এবং আপনার চারপাশে যারা হাঁটু ব্যথায় ভুগছেন, পার্শ্ববর্তী একজন ডাক্তারকে দেখান। দেখি আপনার রোগটা ডায়াগনোসিস করেন, কী কারণে আপনার হাঁটু ব্যথা হচ্ছে, দেন সেই রোগের ওষুধ খান এবং নিয়মকানুনগুলো মানেন। আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।